একটা হয়ে গেছে, এটা সেকেন্ড। মা বাবা কেন এসেছে সেটা তো বলিনি। মা দারুণ হয়েছে, দারুণ। একটা রেসিপি যেটা আমি এখন বলবো না, বাবা দেখছে। চিরুনি কিনলাম আমরা, তার বাবা আসছে তো সামথিং স্পেশাল। ভালো লাগবে। আলট্রোজ মশলা টাইপের বানানোর চেষ্টা করেছি আমরা। খুব তাড়াতাড়ি একটা মানে বড় কিছু আসছে। উই আর রেডি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেজিয়াস। আজকে আমি ব্লগটা শুরু করছি ছাদ থেকে, আর বেশ রোদ রয়েছে ছাদে। আমি আপাতত একটু ছায়ায় দাঁড়িয়েছি। ব্লগটা শুরু করার আজকে মেন এজেন্ডা হচ্ছে আমার বাড়িতে আমার মা বাবা আর বোন আসছে। মা বাবা তো আগে এসেছে, মা বোন তো আগে এসেছে, বাট বাবা এই প্রথমবার আসছে। সো একটু স্পেশাল, কারণ আমি কলকাতায় আসার পরে বাবা একবার এসেছিলো পিজিতে, যখন আমাকে শিফট করতে মানে যা যা জিনিসপত্রের দরকার ছিল সেই সমস্ত দিতে দিতে এসেছিলো বাবা, বাট তারপর আর আসেনি। হ্যাঁ, এই প্রথমবার। তো সিনারিওটা অনেকটা আলাদা। আমার ইচ্ছা আছে বাবাকে আজকে নিজে হাতে রান্না করে, মানে আজকে না, আজকের পর থেকে মানে যতদিন থাকবে আর কি, নিজে হাতে রান্না করে খাওয়াবো। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি একটা মানে বড় কিছু আসছে, তো সেইটা দেখতে হলে আমাদের ব্লগসগুলো দেখতে হবে। বাবা কেন আসছে এটা একটা স্পেশাল কারণ, ঠিক আছে? সেটা আস্তে আস্তে বলবো, এখন বলছি না। দেখতে থাকো আমাদের ব্লগগুলো। তো মানে মা বোন তো আসতোই, হঠাৎ বাবা আসছে, তো সামথিং স্পেশাল। সো আশা করছি তোমাদের ব্লগগুলো ভালো লাগবে। এখন ভীষণ রোদ লাগছে, আমি নিচে যাই। আজকে টুকটাক এদিক ওদিক যাবো, শপিং টপিং করতে যাবো, একটু ঘুরতে যাবো। মোট কথা গাড়িটা হওয়ার পর বাবা তো গাড়িতে চড়েও নি এবং গাড়িটা দেখেও নি সামনেটাকে, তো ওইটা একটা বড় কারণ। এখন নিচে যাই, নিচে গিয়ে বাকিটা শেয়ার করছি। আমি এখন এলাম পুটুদের আনতে। পুটুরা চলে এসছে, দেখি কোথায় দাঁড়িয়েছে। এই যে দেখতে পেয়েছি, এই বাবা মাকে তুলে দিলাম রিক্সাতে, আর আমি আর পুটু যাবো বাইকে করে। রান্না করতে হবে না, পুরো একদম আছে এখানে। বোধহয় বাপরে, টিফিন কৌটো দেখেই তো মানে পরোটা আছে। দেখি কি আছে। রসমালাই। মা এটা নিজে হাতে বানিয়েছে। ও মা গো। আচ্ছা এটাতে কি আছে? এটাতে ক্ষীর আছে। খেয়ে বল দেখি কেমন হয়েছে। রসগোল্লাগুলো ভালো হয়েছে রে। মা দারুণ হয়েছে, দারুণ। বাজছে দুপুর 2:30, আর এখানে আমার খাবার গরম হচ্ছে। গরম হয়ে গেছে, শুধু এটা গরম হয়নি, এখানে রয়েছে ডাল। এটা একটা রেসিপি যেটা আমি এখন বলবো না, কারণ এখন বললে সবাই শুনে ফেলবে। আর এটা হচ্ছে ডিমের কারি। ডিমের কারিটা একটু এগ মশলা টাইপের বানানোর চেষ্টা করেছি, নর্মাল ডিমের কারি নয়। ওমা ওঠো, চলো খাবার খাবো। সব একদম ভোরবেলায় উঠে একেবারে শরীর ফেলে দিয়েছে। মা রেডি হচ্ছে, সুন্দর একটা নতুন জামা পরেছে, কানে পরেছি প্রথমবার। আর বাবা রেডি হবে, এই যে একজন বসে আছে। এই রেডি হ, চল। আমি এটা পরেই যাবি? পুটু বই খাতা নিয়ে এসছে, এখানে পুটুর বই খাতা রয়েছে। কি পড়াশোনাটাই না করবে একদম। মুখটা ধো, একটু ফেস ওয়াশ কর। লাস্ট উই আর রেডি। এই যে আমরা 3 মূর্তি, আর এই যে বাবা এখানে, আর বাইরে অনির্বাণ বেরোচ্ছে, জুতো পরছে। তো এবার আমরা বেরোবো আমাদের কলকাতার ঝটিকা সফরে, তাই তো? কলকাতা ঘুরতে আর কি। কোথায় যাচ্ছি জানি না, আপাতত একটু শপিং করবো। হ্যাঁ, এই যে পেছনে মা বাবা, আর এখন আমি, অনির্বাণ চলে গেছে ওই গ্যারেজে, আর এখন যাচ্ছি জাস্ট এবার গাড়িতে উঠে। আমাদের ডেস্টিনেশন তো একটাই, সেটা হচ্ছে ওই ফাঁকা রাজারহাট, ওদিকে যাব। আর তারপরে একটু জাস্ট কেনাকাটা করবো, অ্যান্ড দেন দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। ঘুরেছি গাড়িতে লিটিলের সঙ্গে। হ্যাঁ, বাবা প্রথমবার চাপবে। হ্যাঁ, বাবা প্রথমবার চাপবে। এই যে আমাদের লিটল, খুব ধুলো নাকি? এই যে লিটলকে দেখো, বাবার
ফার্স্ট মিট, লিটিল লিটিল নয় যদিও। মামা দেখছে। হাই লিটিল, তোমাকে দেখতে বহুত দূর থেকে। ভালো লাগছে আল্ট্রোজ। আমরা চাচ্ছি সকলে, দেখা যাক কোথায় যাই। আমরা এলাম ইকো পার্কে, এখন চা খাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, ইকো পার্কে না, অ্যাকচুয়ালি ইকো পার্কের সাইডে ওই যে চা দিয়েছে। আমাকে দে। ভালো খেতে। আচ্ছা, আরো দুটো। আমরা এখন এসেছি একটা মেলাতে, যেটা জানি না একটা মেলা হচ্ছে। এখানকার মেলা কিরকম হয়, মানে হস্তশিল্প মেলা, মারা সবসময় ব্লগে দেখেছে। একটু দেখুক সামনাসামনি, একটু দেখুক কিরকম হয়। কারণ আমাদের ওখানে মেলা তো একদম অন্যরকম না, আর এখানকার মেলা তো শান্ত। এই যে এখন কোনো আওয়াজও নেই, একদম শান্ত। হালকা হয়তো একটা সুদিং মিউজিক হয়, এর চেয়ে বেশি আর কিছু হয় না। চিরুনি কিনলাম আমরা, আমাদের চিরুনি ভেঙে গেছিল। ভেলপুরি না পাপড়ি চাট, ভেলপুরি না পাপড়ি চাট, এই চলছে এখন ডিসকাশন। কি হলো, ভেলপুরি না পাপড়ি চাট? পাপড়ি চাট। এই যে পাপড়ি চাট মাকে দিই। কি নাম? বাবা তোমাকে একটা নামে ডাকলো, কি বলতো? পাপড়ি। পাপড়ি। শ্রীমতী পাপড়ি এখন খেয়ে জানাবেন কেমন লাগছে। কিছুই উঠলো না, ভালো, এতদিন পর আমার বড় একটা নাম দিল। আমি অনেক খুশি, তাই পাপড়িটা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে। বাবার মুখও একটু হাসি। মোটামুটি ভালো খেতে না, মোটামুটি না, ভালো খেতে। খাইয়ে দিন ক্যামেরাকে। একটা হয়ে গেছে, এটা সেকেন্ড। বাবা নেবে একটু? ভালো খেতে না, আমার খুব পছন্দ হয়েছে। এই মেলাটা বসেছে অনেকদিন ধরে, আমরা একদিন এসে দেখেছিলাম, কিন্তু হস্তশিল্প মেলার মতো ক্রেজ নেই। কিন্তু জিনিসপত্র যা ওখানেও ছিল মোটামুটি এখানেও আছে। নির্দিষ্ট কয়েকটা জেলা নিয়ে মেলাটা হচ্ছে। একটা শাড়ি পছন্দ হলো, কেশের ওপরে পুরো কাঁথা স্টিচের। কত দাম? ৮,০০০ টাকা নিয়ে। বকখালির ভেটকি মাছ, গরম মাছ, চারিদিকে খালি মাছ আর মাছ। এই জায়গাটাতে দাঁড়ানোর জায়গা হয় না। হ্যাঁ, হস্তশিল্প মেলাতে ওই যে মা বসতে চলে গেল, একটু হাঁটালেই মায়ের। তাহলে আমরা কি মিষ্টি খাবে যাব? দই খাবি? বলছি এখানকার দই ভালো হবে নাকি ওখানে গিয়ে দই খাবো? কোথায় দই? মিষ্টি হবে? হ্যাঁ, হ্যাঁ, অবভিয়াসলি ওখানে ভালো হবে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মিষ্টি খাবার সামনে। এখানে মিষ্টি খাবো, আর মা সমানে বলে চলেছে আমি মিষ্টি খাবো না, মিষ্টি খাবো। আজকে খাওয়াবো হচ্ছে জল ভরা। দেখে দেখে কি হচ্ছে এখানে? মা কি খাচ্ছ? এটা স্যান্ডউইচ। ভালো খেতে? বাবা ভেজিটেবল চপটা ভালো। বাবা নিয়েছে বলরাম থেকে ভেজিটেবল, আর মা নিয়েছে কোথায় থেকে নিলে? গুপ্তা ব্রাদার্স। পুটু খাবে হচ্ছে দই। পুটু তখন থেকে দই খাবো বলছে। এ নিয়েছে এখানে দই, ক্রিসপি মালপো আর পুটুর জন্য দই। কোথায় থেকে নিলি? বাঞ্ছারা। পুটুর দই। প্রত্যেকের পছন্দের জিনিসপত্র হয়ে গেছে, শুধু আমি বাকি এখন। বলরাম থেকে আর একটু ক্ষীরের দই নিলাম। খাওয়া দাওয়া হলো, এখনো বাকি আছে একটা খাবার। নিয়েছি, দেখেই বোঝা যাচ্ছে সূর্যকুমার মোদক এর জল ভরা সন্দেশ। এনো, পেয়ে গেছো?
পাবে আস্তে আস্তে। বাবা এখনো পাইনি। দারুণ টেস্ট, দারুণ টেস্ট, দারুণ দারুণ। অনির্বাণ চলে গেছে, কত দূর অব্দি পুটু এখানে পৌঁছাতে পারেনি। মিষ্টি হলো, এবার নোনতা হচ্ছে। আমি বলেছি একবারও তোমার জন্য হচ্ছে। আরেকটা নে, আরেকটা নে। আরেকটা নেবো? হ্যাঁ। বা পুটু, পুটুকে পুরো একদম ইয়ে লাগছে। কি নাম জানো ওইটার? ওয়েডনেসডে। হ্যাঁ, মিষ্টি, তারপরে নোনতা, তারপরে ঝাল। খুব দারুণ। মিষ্টি হবে, আমাদের মিষ্টি নোনতা সব খাওয়া হলো। এবার আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এই যে সবাই ঢুকে পড়ো বাড়িতে। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার কালকের ব্লগে, কারণ কালকেও আমি ব্লগ বানাবো। আর এই যে সিরিজগুলো আসছে পরে আমাদের যে ব্লগগুলো, সেগুলো ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। মা বাবা কেন এসেছে সেটা তো বলিনি, বাট খুব ক্রমশ প্রকাশ্য বলবো। তো আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে কালকের ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড টাটা।